এই নভেম্বর মাসে প্রথমবারের মতো বাংলাদেশে আসার কথা ছিল বিশ্ববরেণ্য স্কলার ডক্টর জাকির নায়েকের। জাকির নায়েকের সাথে আপনার আমার মাযহাবগত ইখতিলাফ থাকতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। জাকির নায়েকের মাসালা আপনার নেওয়ার দরকার নাই, কারণ সে আপনার ফিকহি মাযহাবের ইমাম না। কিন্তু আপনাকে এই কথা মানতেই হবে, গোটা পৃথিবীতে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে জাকির নায়েক সাহেব আনপ্যারালাল, তার ধারে কাছের যোগ্যতাও আমাদের কারো নাই। মাসালাগত ইখতিলাফ আছে, কিন্তু গীতা, রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন থেকে তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে তিনি যেভাবে ডিবেট করতে পারেন, সেভাবে ডিবেট করার যোগ্যতা কি আমার আছে? এই প্রথমবারের মতো নভেম্বর মাসে বাংলাদেশে জাকির নায়েক সাহেবের আসার কথা ছিল। তিনি এখন আছেন মালয়েশিয়াতে, দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে থাকেন। আমি গত 1.5 মাস আগে মালয়েশিয়াতে ছিলাম, তখন আমি সেখানে দেখলাম মালয়েশিয়ার মানুষ ডক্টর জাকির নায়েককে এত বেশি সম্মান করে। মালয়েশিয়ার গভর্নমেন্ট জাকির নায়েক সাহেবকে তার প্রপার সিকিউরিটি সহকারে সর্বোচ্চ মর্যাদা সেখানে দিয়েছে, কারণ তারা রত্ন চিনতে ভুল করে নাই। তো জাকির নায়েক সাহেবের বাংলাদেশে আসার কথা, হঠাৎ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে বলা হলো জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, আসার সাথে সাথেই আমাদের হাতে তুলে দেওয়া লাগবে, যেন এই দেশেও তাদের আইন কানুন চলবে। আমি ভেবেছিলাম হয়তো তাদের সেই কথা আমাদের গভর্নমেন্ট কর্ণপাত করবে না, কারণ আমি ভেবেছিলাম দিল্লি শাসিত সেই সরকারটা এখন আর নাই। কিন্তু হঠাৎ করে দেখলাম বর্তমান গভর্নমেন্টে যারা আছে তারা বলল যে না, জাকির নায়েক সাহেবের এখন আসার দরকার নাই, নির্বাচিত কোন একটা সরকার আসুক, এরপরে আসলে আসুক, কিন্তু আমরা থাকতে জাকির নায়েকের আসার দরকার নাই। আপনি বুঝতে পারছেন বিষয়টা? হালকা মনে হবে যে না, আসবে না, আসবে না, পরে আসবে, আসবে, সমস্যা। কিন্তু আপনি বুঝতে পারছেন বিষয়টা? একজন ইসলামী পণ্ডিত ডক্টর জাকির নায়েক, যাকে নেওয়ার জন্য গোটা বিশ্ব মুখিয়ে আছে, যিনি নিজেও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছেন, তিনি শুধুমাত্র এখন বাংলাদেশে আসতে পারবেন না এই কারণে যে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা এতে নাখোশ হবে। আর আমার দেশের সর্বোচ্চ পর্যায়ে এখনো পর্যন্ত এমন কিছু মেরুদণ্ডহীন অথর্ব নপুংসক বসে আছে, যারা দিল্লির কথার বাহিরে একটা সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারে না। তাহলে কই আছি আমরা? এই দেশটাকে নিয়ে স্বপ্ন দেখবেন, এই করবে সেই করবে না। দিল্লির প্রেসক্রিপশনের বাহিরে এখনো পর্যন্ত একটা সিদ্ধান্ত যারা নিতে ব্যর্থ হয়, তারা আগামী নির্বাচনে কি করবে না করবে এটা আমাদের বোঝা হয়ে গেছে। আপনি তো পাশের দেশকে ওভারটেক করে একটা সিদ্ধান্ত নিতে পারলেন না। বরং আপনাকে বলা দরকার ছিল, এটা পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ বাংলাদেশ। এই দেশে শুধু জাকির নায়েক কেন, এই দেশে ডক্টর জাকির নায়েক আসবে, কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস আসবে, আল্লামা মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ তিনি আসবেন, বিশ্ববরেণ্য অন্তত 10 জন ইসলামিক স্কলার এনে বাংলাদেশে আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স করে এই মুহূর্তে ভারতকে দেখিয়ে দেওয়া দরকার ছিল যে তোমাদের হুমকি ধুমকিতে আমরা ডরাই না, আমাদের যারে খুশি আমরা তারে নিয়ে আসবো। আমার ভাইরা দুঃখ লাগে তখন, জাকির নায়েক বাংলাদেশে আসলে বিরাট সমস্যা, অথচ বাংলাদেশে বলিউডের গায়িকা নায়িকা নায়ক নায়িকারা আসলে সমস্যা নাই। বাংলাদেশে ভারত থেকে গায়িকা নায়িকা নর্তকী আসে নাকি আসে না? এতে কোনো সমস্যা হয়? তাদের আসলে কোনো সমস্যা নাই, যত দোষ নন্দ ঘোষ। এর কারণ কি? তার কারণ আমরাই বর্তমান মিডিয়াগুলো খারাপকে ভালো আর ভালোকে খারাপ বানিয়ে ফেলেছে। আমরাও অন্ধভাবে মিডিয়াগুলোকেই বিশ্বাস করা শুরু করেছি। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষকে রব্বুল আলামিন যখন মাতৃগর্ভে তৈরি করেন, মায়ের পেটে আল্লাহ তাআলা বাচ্চার ভেতরে রূহ ফুঁকে দেওয়ার পূর্বে একজন ফেরেশতাকে এই বাচ্চা দুনিয়াতে যাওয়ার পরে তার কাজ কোন ধরনের হবে,
তার কাজ কি ভালো হবে না খারাপ হবে, জান্নাতের পথে হবে না জাহান্নামের পথে হবে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা দিয়ে মাতৃ করবে আমাদের কপালের মধ্যে সেটা লিখে দিয়েছে। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে আপনি দেখবেন আজব একটা বিষয়, আজকে নভেম্বরের 5 তারিখ, ঠিক আর 1 মাস পরে হবে ডিসেম্বরের 5 তারিখ। নভেম্বরের 5 তারিখে ফ্যান চালানোর পরেও মাঝে মাঝে আমরা ঘেমে যাচ্ছি, আর ডিসেম্বরের 5 তারিখে এই সময় শীতের কাপড়ও ছাড়া বসার উপায় থাকবে না। 1 মাস পরে তীব্র শীত পড়ে যাবে বাংলাদেশে। ওই প্রচন্ড শীতের মধ্যে দেখবেন ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে, লেপটা কম্বলটা গা থেকে সরায়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে প্রথম কাতারে গিয়ে ফজরের নামাজ পড়ে, একদিনও মিস দেয় না, এমন আল্লাহর বান্দাও আপনাদের সমাজে আছে না নাই? অথচ ভাই কাজটা কিন্তু আসলে সহজ ছিল না। শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে ফজরের নামাজ পড়া কোনোদিনই সহজ বিষয় না। আবার আপনি দেখবেন সিনেমা হল, জুয়ার আড্ডা, সেখানে কিছু মানুষ সারা দিন পার করে দিচ্ছে, সারা রাত পার করে দিচ্ছে। যে মানুষটা জুয়ার আড্ডায় সারা রাত পার করে দেয়, ওই মানুষটাকে শীতের দিন ফজরের নামাজের কাতারে পাওয়া যাবে না। আবার যাকে ফজরের নামাজের কাতারে পাওয়া যাবে, তার জুয়ার আড্ডায় পাওয়া যাবে না। তার মানে ভাই, আপনি কি আল্লাহর খেলাটা বুঝতে পারলেন? আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য ভালো কাজ সহজ করে দিয়েছে, আবার কিছু মানুষের জন্য খারাপ কাজটাকে সহজ করে দিয়েছে। ফজরের নামাজে ঠান্ডার সময় যে মুসল্লি আগে চলে যায়, তাকে যদি আপনি 10,000 টাকাও দেন, সে জীবনে একটা সিনেমা দেখবে না। 1,00,000 টাকা দিলেও সে জুয়া খেলবে না। অর্থাৎ আল্লাহ তাআলা তার জন্য ফজরের নামাজ সহজ করে দিয়েছেন, জুয়া খেলা কঠিন করে দিয়েছেন। আবার যেই বান্দা সারা রাত জুয়া খেলে, ওই বান্দারে যদি 2-4 হাজার টাকাও দেন, তাও ফজরের নামাজে নিতে পারবেন না। তার মানে হচ্ছে আসমানওয়ালা তার জন্য জান্নাতে যাওয়ার কাজটা কঠিন করে দিয়েছেন। আপনি আপনার নিজের দিকে তাকান। আমার আমল আপনি জানেন না, আপনার আমল আমি জানি না। তবে আপনার আমল আপনি জানেন, আমার আমল আমি জানি। নিজের আমলের দিকে তাকানোর পরে বুঝতে পারবেন, আমলগুলো যদি ভালোর দিকে যায়, তাহলে বুঝে নিবেন আপনার রব আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের কাজ সহজ করে দিয়েছে। আর আমল যদি খারাপ দিকে যায়, তাহলে বুঝতে পারবেন আপনি পুরা কপাল, আপনার জন্য জাহান্নামের কাজ আল্লাহ সহজ করে দিয়েছে। এজন্য এই সময় দেখবেন মাহফিলে এসে 1-1.5 ঘন্টা আলোচনা শুনতে অনেক কষ্ট, টাইকা এনেও বসাতে পারবেন না। আবার মেলার মধ্যে সারা রাত ঘোরাঘুরি করলেও তার কোনো কষ্ট নাই, এমনও মানুষ আছে না নাই? ভাই আমার, আপনার কাজ যেদিকে যাচ্ছে, আপনার গন্তব্যটাও কিন্তু সেদিকেই। তো আমরা যারা এই মাহফিলে এসে বসলাম, এই প্যান্ডেলের নিচে একত্রিত হলাম, আর অল্প কিছু সময় থাকবো, মোনাজাত করে উঠে যাব, হতে পারে না আজকের মাহফিল অনেকের জীবনের শেষ মাহফিল। গত বছর এই মাহফিলে যারা উপস্থিত ছিল, তাদের মধ্যে খোঁজ নিলে দেখবেন অনেকেই আজকে এই জমিনে আর নাই। আবার আজকে আপনারা যারা উপস্থিত আছেন, হয়তো আজকের মোনাজাত অনেকের জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। এজন্য রব খুশি হয়ে আমাদের যাদেরকে আজকের এই শামিয়ানার নিচে কিছু সময়ের জন্য কোরআনের বাগানে কবুল করলেন, এতে কি আমরা খুশি না বেজার? সবাই খুশি না বেজার? খুশি না কে কি একটু হাত তুলেন দেখি। আবেগ এত বেশি। প্রথম সারির মুসল্লি তো, হুজুর কি আর আমাদের জাহান্নামে নিবে? হুজুর যেহেতু কইছে হাত তুলতে, যা আছে কপালে দেখা যাবে সকালে, হাতাকে দিলে ফেলে। খুব সহজ সরল মানুষ, তবে ভয়ের কারণ নাই। তার কারণ হচ্ছে আমাদের রব আল্লাহ তাআলা, তিনি আমাদের বাহিরটা দেখে না। আপনি ভুলে কি করে ফেললেন এটা ধর্তব্য নয়, আপনি অন্তর থেকে কোনটা চাচ্ছেন সেটা জানেন কে?
এজন্য অন্তরেরটাই আল্লাহ কবুল করবে, সুবহানাল্লাহ বলেন। আজকের এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের একটা ওয়াসিলা হয়ে যাক, আমরা বলি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, আমি খুতবার মাঝে সূরাতুল বুরুজ থেকে 8টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহিতো এই আয়াতে কারিমার আলোকে আমাদের জীবন ঘনিষ্ঠ কিছু কথা আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। যে সূরা থেকে আজকে আমরা কথা বলবো, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বুরুজ। সূরাটির নাম কি? নাম শুনছেন জীবনে? শুনছেন? শোনার কথা। তার কারণ স্বাভাবিকত নামাজে এশার সালাত বা মাগরিবের সালাতেও, ফজরের সালাতেও আমাদের ইমাম সাহেবেরা অনেক সময় এই সূরাটি তিলাওয়াত করে থাকেন। আমপারার শেষের দিকের একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বললেন ওয়াস সামাই যাতিল বুরুজ। বুরুজ শব্দটি বারজন শব্দের বহুবচন। বারজন শব্দের দুটো অর্থ পাওয়া যায় কোরআনে কারিমেও। আল্লাহ তাআলা দুটি অর্থে দুই জায়গায় কথা বলেছেন। বারজন শব্দের একটি অর্থ হচ্ছে, বুরুজ শব্দের একটি অর্থ হচ্ছে আকাশে যে আমরা নক্ষত্র দেখি, তারকারাজি দেখি, এগুলোকে আরবিতে বলা হয় বুরুজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বুরুজ শব্দ দিয়ে কোরআনে কারীমের অন্য জায়গায় প্রাসাদ, অট্টালিকাও বুঝিয়েছেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যু থেকে পালিয়ে কোনো লাভ নাই। মৃত্যু থেকে পালিয়ে তোমরা যদি সুদূর কোনো প্রাসাদ কিংবা অট্টালিকায় গিয়ে আশ্রয় নাও, আমি আমার মালাকুল মউতকে এমন ক্ষমতা দিয়ে রেখেছি, ওই প্রাসাদ থেকে তোমার জানটা নিয়ে নেওয়ার ক্ষমতাও আজরাইলের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজে বুরুজ শব্দটি অট্টালিকা কিংবা প্রাসাদ অর্থে বোঝান নাই। সূরা বুরুজের বুরুজ শব্দটি মূলত আল্লাহ তাআলা আসমানে আমরা যে তারকারাজি দেখতে পাই, নক্ষত্রমালা যা দেখতে পাই, এই তারকাগুলো আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস সামাই যাতিল বুরুজ। আমি আল্লাহ তাআলা নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম করলাম। আমার ভাইরা বুঝে থাকলে জবাব দেন, কসম করলেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার মানুষও কিন্তু মাঝে মাঝে পেছে পড়লে কসম করে, ঠিক না? স্বাভাবিক অবস্থায় না, পেছে পড়ে গেছে, যখন আমার কথা আর কেউ বিশ্বাস করতেছে না, ওই মুহূর্তে নিজের কথাকে অধিক বিশ্বাসযোগ্য হিসেবে দাঁড় করাবার জন্য আমরা কসম করি। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, আল্লাহর কসম করার দরকার কি? আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর চাইতে সত্যবাদী কেউ নাই। আল্লাহ যা বলে বান্দা সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করবে, করে নিতে আমরা বাধ্য। এরপরেও আল্লাহ তাআলা কি এমন দরকারে নিজে কসম করলেন? আমাদের কসম আর আল্লাহর কসমের মধ্যে একটা পার্থক্য আছে, ভালো করে বুঝবেন। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ কসম করেছেন, আমি শুনলাম ঘর থেকে, আমার পূর্বে আরেক আলোচক তিনি সূরা আসর থেকে হয়তো কথা বলেছেন, সময়ের গুরুত্ব, সময়ের কসম বোঝাচ্ছিলেন। তো আল্লাহ তাআলা কিন্তু কোরআনে সময়ের কসম করেছেন, ওয়াল আসর। ফজরের কসম করেছেন, ওয়াল ফাজর। রাতের কসম করেছেন, ওয়াল লাইল। দিনের কসম করেছেন, ওয়ান নাহার। আবার সূরা বুরুজে আল্লাহ এক নাম্বার কসম করলেন আসমানের নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। আমাদের কসম আর আল্লাহর কসমের মধ্যে একটা পার্থক্য আছে।
আমরা যখন কোনো বিপদে পড়ি, আমাদের কথা যখন কেউ বিশ্বাস করে না, আমরা তখন কসম করি। আর আল্লাহর কসমগুলো আমাদেরকে বিশ্বাস করাবার জন্য নয়, কারণ আল্লাহর কথা তো এমনি বিশ্বাস করা লাগবে। আল্লাহ তাআলার কসমগুলো মানে হচ্ছে আমাদের জন্য এক একটা ধমক। আল্লাহর কসম মানে এক একটা ধমক। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ হয়তো কোনো বিষয়ে রাগান্বিত হয়েছেন, এজন্য ধমক দিলেন, দৃষ্টি আকর্ষণ করলেন, যেন পরবর্তী কথাগুলো আমরা বেশি মনোযোগ সহকারে শুনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 1 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, ও বান্দা আমি আল্লাহ তাআলা নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম করলাম। তাইলে আমার ভাইরা জবাব দেন, কসম করলেন কে? হাত দিয়ে গুনবেন, গুনে দেখবেন কয়টা কসম করলেন মোট। প্রথম আল্লাহ তাআলা আসমানের কসম করলেন। 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল মাউদ, প্রতিশ্রুত দিবসের কসম আমি আল্লাহ করলাম। মুফাসসিরগণ বলেন প্রতিশ্রুত দিবস মানে হচ্ছে ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। তাহলে 2 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতের কসম করলেন। 1 নম্বরে করলেন নক্ষত্র বিশিষ্ট আসমানের, 2 নম্বর আয়াতে করলেন কিয়ামতের। কসম করলেন আল্লাহ মোট কয়বার? কথা বলেন কয়বার? 2 বার। এরপরে আল্লাহ বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আমি আল্লাহ তাআলা শাহিদের কসম করলাম। তাফসীরে ফাতহুল মাজিদ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন শাহিদ হলো জুমার দিন, মাশহুদ মানে হচ্ছে আরাফার দিন। মুসলমানদের কাছে জুমার দিন যেমন গুরুত্বপূর্ণ, আবার আরাফার দিনও গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে জুমার দিন এবং আরাফার দিনের কসম করলেন। তাইলে আমার ভাই লক্ষ্য করেন, আল্লাহ কিন্তু মোট কসম করেছেন 4টা। প্রথম নক্ষত্র বিশিষ্ট আসমানের, 2 নাম্বার কিয়ামতের, 3 নাম্বার আয়াতে জুমার দিন এবং আরাফার দিনের কসম। তাইলে মোট 3টি আয়াতে আল্লাহ কসম করলেন মোট 4 বার। জোরে কোন আল্লাহ কসম করলেন কয়বার? সূরা বুরুজে আল্লাহ মোট কসম করলেন শুরুতে কয়বার? আগেই বলেছি আল্লাহর কসম আর আমাদের কসমের পার্থক্য আছে। আল্লাহর কসম মানে এক একটা ধমক। তাহলে আল্লাহ তাআলা 4 বার ধমক দিলেন, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন। কোন একটা কাজে হয়তো আমার রব রেগে গেছেন, এজন্য 4 বার কসম করলেন। 4 বার কসম করার পরে আল্লাহ বললেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালা যারা, ওই গর্তওয়ালারা ধ্বংস হয়ে যাবে। অবাক করা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম করে হঠাৎ বললেন গর্তওয়ালারা নাকি ধ্বংস হয়ে যাবে। কোন গর্তওয়ালারা, কেন ধ্বংস হয়ে যাবে? রাসূলের হাদিসের মধ্যে বললেন শোনো সাহাবীরা, আল্লাহ তাআলা সূরা বুরুজে 4 বার কসম করে কোন গর্তওয়ালাদের ধ্বংস হওয়ার বিষয়ে কথা বললেন শোনো। বিশ্বনবী সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বললেন কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহির। আল্লাহ তাআলা সূরা বুরুজে 4 বার কসম করে যেই গর্তওয়ালাদের ধ্বংসের ব্যাপারে কথা বলেছেন, ওই গর্তওয়ালারা আর কেউ নয়, প্রাচীনকালে এক জালিম বাদশা ছিল। ওই জালিম বাদশা তার জুলুমের রাজত্বকে পরিচালনা করার জন্য, জুলুমের রাজত্বকে টিকিয়ে রাখার জন্য জাদুকর ব্যবহার করত। জাদুকর দ্বারা মানুষের ব্রেইন ওয়াশ করে রাখত, মগজ ধোলাই করে রাখত, যেন মানুষেরা কোনোদিন ওই জালিম বাদশার এগেইনস্টে কোনো পদক্ষেপ না নেয়। আমার ভাইরা বর্তমান পৃথিবীতেও
জুলুমের রাজত্ব যারা টিকিয়ে রাখতে চায়, হাজার হাজার বছর পূর্বে ছিল জাদুর প্রভাব। তৎকালীন জামানার রাজা বাদশারা জাদুকর পালতো। ওই জাদুকর দ্বারা মানুষদেরকে ঘায়েল করত, মানুষদের ব্রেন ওয়াশ করত। আর বর্তমান জামানায় জুলুমের রাজত্ব যারা টিকিয়ে রাখতে চায়, তাদের কাছে হয়তো জাদুকর নাই, তবে তাদের কাছে আছে একদল পদলেহী চাটুকর মিডিয়া। এই মিডিয়ার দ্বারা তারাও সাধারণ মানুষের মগজ ধোলাই করতে চায়, যেন সাধারণ মানুষ কোনোদিন তার জুলুমের বিরুদ্ধে অবস্থান না নেয়। কথা কি বুঝেন? তৎকালীন জামানায় জাদুকরেরা যেই কাজ করত, ঠিক একই কাজ কিন্তু বর্তমানে মিডিয়াওয়ালারা করে। তৎকালীন জামানার জাদুকরেরা হঠাৎ করে মানুষের সামনে আজগুবি একটা জিনিস দেখায় দিত। ছাগলরে কুকুর, কুকুরলে ছাগল বানায় দেখায় দিত। হঠাৎ করে অন্ধকার আবার আলোর ঝলকানি দেখায় দিত, মানুষের ব্রেন ওয়াশ করত। বর্তমান যুগের দাজ্জাল মিডিয়াগুলো একই কাজ করছে, ভালো মানুষকে খারাপ আর খারাপ মানুষকে ভালো হিসাবে সমাজের সামনে উপস্থাপন করছে। কথা কি ঠিক কিনা? আপনি বুঝেন না বিষয়? বর্তমান সমাজের মিডিয়াগুলোতে এক একটা দাজ্জাল। এই মিডিয়াগুলো ধরেন আপনাদের এলাকার একজন ভালো মানের আলেম মুরব্বী আপনাদের মসজিদে 30 বছর ধরে খেদমত করছে, বুড়ো হয়ে গেছে আপনাদের কাছে থাকতে থাকতে। মিডিয়া যদি তার পেছনে লাগে, মিডিয়া যদি তাকে খারাপ প্রমাণ করতে চায়, 2 সেকেন্ডের বিষয়। হুজুর অমুক জায়গায় অমুক মেয়ে নিয়ে ধরা পড়ছে, কিছু ছবি লাগাই দিবে, কিছু তথ্য প্রমাণ জোগাড় করবে, কিছু অর্থনৈতিক কেলেঙ্কারির বিষয় জোগাড় করবে, জোগাড় করে সাক্ষাৎ ভালো মানুষকে খারাপ মানুষ বানাই দিবে। আবার খারাপ মানুষ চোর, ডাকাত, বদমাশ, লুটেরাজ, চাঁদাবাজ, ধান্দাবাজ, এমন কোন খারাপ কাজ নাই যা সে করে না। এমন খারাপ মানুষ নির্বাচনে দাঁড়াবার আগে মিডিয়ার পেছনে কিছু পয়সা খরচ করার পরে মিডিয়া তারে বিশাল জনদরদি আর স্বেচ্ছাসেবক বানায় দেখায় দেবে। আছে না নাই? তাহলে 1000 বছর আগে জাদুকরেরা যেভাবে মানুষের ব্রেন ওয়াশ করত, বর্তমান জামানার মিডিয়াগুলো ঠিক একই ভাবে মানুষের ব্রেন ওয়াশ করছে। আমার ভাইয়ের একটা বিষয় লক্ষ্য করেন, বর্তমান বাংলাদেশের দিকে তাকান, দূরে যাওয়া দরকার নাই। আমাকে খুশি করার জন্য না, আল্লাহকে সাক্ষী রেখে আপনার কাছে সঠিক যেটা মনে হয় সেদিকে কথা বলবেন। যে হুজুর বলছে জন্য ঠিক ঠিক বললাম, তাল মিলাইলাম না, বরং আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, আপনি আপনার বিবেক কাজে লাগায় সত্য যেটা সেটাকে ঠিক বলবেন। যদি মিথ্যা হয় বলা দরকার নেই। বর্তমান জামানায় বাংলাদেশে সুপারস্টার, তারকাতুল্য সম্মানিত কাদেরকে বলা হয়? গায়ক গায়িকা, তাদেরকে নাকি আলেম ওলামাদেরকে? হ্যাঁ, আপনি কোনোদিন শুনবেন না অমুক আলেম, মিডিয়া তার নামের শুরুতে সুপারস্টার লাগিয়েছে, যে সুপারস্টার মিজানুর রহমান আজহারি বা সুপারস্টার মামুনুল হক বা সুপারস্টার অমুক তমুক না। বরং মিডিয়া সুযোগ পাইলে মামুনুল হকের নামের শুরুতে জঙ্গি লাগায় দিবে, সুযোগ পাইলে মিজানুর রহমানের নামের আগে ধর্ষণকারী লাগায় দিবে। যেমন 50 বছর বাংলাদেশে কোরআনের তাফসীর যিনি করেছেন, যার হাতে হাজারো মুসলিম ইসলাম গ্রহণ করেছেন, তার মতো মানুষকে যদি মিডিয়া রাজাকার আর ধর্ষণকারী বানায় দিতে পারে, তাইলে তুমি আর আমি কে? আর গায়ক গায়িকা, নায়ক নায়িকা যারা দেহ বিক্রি করে, শরীর বিক্রি করে, তাদেরকে বলা হয় সুপারস্টার। সুপারস্টার মানে কি জীবনে তো বুঝলেন না? সুপারস্টার মানে স্টার মানে তারকা, সুপারস্টার মানে মহা তারকা। স্বাভাবিকতই তারকা আমাদের কাছে সম্মানের। মিডিয়া গায়ক গায়িকা দেহ বিক্রি করনেওয়ালা মহিলার নামের শুরুতে লাগাইলো সুপারস্টার।
অথচ আপনি যদি বাংলাদেশের ইতিহাস পড়েন, আজ থেকে 150-200 বছর আগে রাজা বাদশাদের আমল যখন ছিল, রাজা বাদশাদের আমলে রাজা বাদশাদের রাজ দরবারে একদল গায়িকা, নায়িকা, নর্তকী, নাচনেওয়ালি ছিল। তাদেরকে বলা হতো বাইজি। কি বলা হতো? বাইজি। যদি ইতিহাস পড়েন পাবেন। বাসকে আপনি গুগলে বাইজি লেখা সার্চ করবেন, যে দেখবেন হুজুরের কথা সত্যতা আছে কিনা। 200 বছর আগে রাজা বাদশাদের দরবারে যারা নাচতো, অভিনয় করতো, গান গাইতো, তাদেরকে বলা হতো বাইজি। কারো ঘরের একটা মহিলা যদি বাইজি হতো, কোন পরিবারের কোন নারী যদি বাইজিগিরি করত, ওই পরিবারকে সমাজ ছাড়া করা হতো। সমাজের মানুষ ওই পরিবারের সাথে কথা বলতো না, সমাজের মানুষ ওই পরিবারের সাথে সম্পর্ক রাখতো না। এই জন্য যেই ঘরের যেই মেয়ে বাইজি হয়ে গেছে, রাজা বাদশাদের দরবারে গিয়ে নাচে, লাফায়, গান গায়, ওই মেয়ের বিয়েও হতো না, সমাজে তার পরিবার মুখও দেখাইতে পারতো না। সারা রাত হয়তো রাজা বাদশাদের সামনে বাইজিগিরি, নাচা গানা করে হয়তো 2-1 পয়সা দিয়ে তারা দিন চালাইতো। তবে সামাজিক ভাবে তাদের কোনো মান মর্যাদা ছিল না। এই জন্য তারা নিজেদের পরিচয়টাকে লুকায়া রাখতো। সে যে বাইজিগিরি করতেছে এটা সমাজের মানুষকে সে জানাইতো না। হঠাৎ করে দাজ্জাল মিডিয়া এই বাইজিগুলাকে হাইলাইট করা শুরু করলো। এই অভিনয়, অভিনেতা, অভিনেত্রী, গায়িকা, নায়িকা, তাদেরকে হাইলাইট করা শুরু করলো। তাদের লাইফ স্টাইল আপনাদের সামনে চাকচিক্যময় করে দেখানো শুরু করলো, যে দেখো তারা কত জায়গায় যায়, কত দামি দামি জিনিস মাখে, কত কিছু খায়, তাদের কত সম্মান, মানুষ তাদেরকে টিকিট কাইটা দেখতে যায়। এই জন্য মিডিয়া তাদের নামের শুরুতে লাগায় দিল সুপারস্টার, সুপারস্টার অমুক, সুপারস্টার তমুক, সুপারস্টার নায়িকা, সুপারস্টার গায়িকা। মিডিয়া ধীরে 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 ওই গায়িকা, নায়িকা, বাইজিগুলারে প্রমোট করতে করতে, তাদের সম্পর্কে ভালো ভালো নিউজ প্রচার করতে করতে আজকে 200 বছর পরে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে, বাংলাদেশে 200 বছর আগে বাইজি, গায়িকা, নায়িকাদের কোনো সম্মানই ছিল না, সামাজিকভাবে তাদের কোনো মান মর্যাদা ছিল না। অথচ আজকে বাংলাদেশের দিকে তাকান, আপনি দেখবেন এই দেশের মা বোনেরা এখন আয়েশা, ফাতেমা, খাদিজার আদর্শে আর আদর্শবান হতে চায় না। তারাও এখন ওই বাইজি, গায়িকা, নায়িকাদের মতো টিকটকে গিয়ে নাচে। কেন হইল এটা? কেন এটা হলো? তার কারণ তো একটাই, এই দাজ্জাল মিডিয়া মূলত তাদেরকে হাইলাইট করে দিছে, তাদের পক্ষে নিউজ করে তাদেরকে আপনাদের সামনে দেখাইছে যে তাদের পথে চললেই আপনি সফল, এই পথে আগাতে পারলেই তুমি সফল হবা, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। আর 200 বছর আগে, 150 বছর আগে সম্মানের শব্দ ছিল হুজুর। আজকে আপনার কাছে হুজুরের কোনো দাম নাই, হুজুর আজকে আপনার কাছে খয়রাতি। অথচ আপনি যদি বাংলার ইতিহাস পড়েন তাহলে দেখবেন আগের দিনের রাজা বাদশাদেরকে বলা হতো জি হুজুর, জি হুজুর, জাহাপনা। তার মানে হুজুর শব্দটা অনেক সম্মানের। আগের দিনে রাজা বাদশাদের বলা হতো হুজুর, জাহাপনা। এই মিডিয়া হুজুর শব্দটার আগে জঙ্গি, আল বদর, আল কায়দা, অমুক তমুক লিখতে লিখতে এমন ভাবে পচায়া দিয়েছে। 200 বছর আগে রাজা বাদশাদেরকে, সম্মানিত মানুষদেরকে বলা হতো হুজুর, আর আজকের সমাজে সবচাইতে ঘৃণিত শব্দটাই বানায় দিয়েছে হুজুর। এটার কোনো দাম নাই, ইসলাম ওয়ালাদের কোনো দাম নাই, যারা ধর্মকর্ম পালন করে তাদের কোনো দাম নাই। যে যত বেশি ধর্মের বিরুদ্ধে কথা বলবে, যে যত বেশি হারাম কাজ করবে, তার দাম সমাজে তত কম না বেশি? বেশি। তাইলে এই পুরা বিষয়টার পেছনে মিডিয়ার একটা হাত আছে না নাই? বিশাল বড় ভূমিকা মিডিয়া। ভালো মানুষকে রাতারাতি মিডিয়া জঙ্গি বানায় দিতে পারে, ভালো মানুষকে রাতারাতি মিডিয়া খারাপ বানিয়ে দিতে পারে। এই নভেম্বর মাসে প্রথমবারের মতো বাংলাদেশে আসার কথা ছিল বিশ্ববরেণ্য স্কলার ডক্টর জাকির নায়েকের। জাকির নায়েকের সাথে আপনার আমার মাযহাবগত ইখতিলাফ থাকতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। জাকির নায়েকের মাসালা আপনার নেওয়ার দরকার নাই, কারণ সে আপনার ফিকহি মাযহাবের ইমাম না। কিন্তু আপনাকে এই কথা মানতেই হবে, গোটা পৃথিবীতে
কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে জাকির নায়েক সাহেব আনপ্যারালাল, তার ধারে কাছের যোগ্যতাও আমাদের কারণে। মাসালাগত ইখতিলাফ আছে, কিন্তু গীতা, রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন থেকে তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে তিনি যেভাবে ডিবেট করতে পারেন, সেভাবে ডিবেট করার যোগ্যতা কি আমার আছে? এই প্রথমবারের মতো নভেম্বর মাসে বাংলাদেশে জাকির নায়েক সাহেবের আসার কথা ছিল। তিনি এখন আছেন মালয়েশিয়াতে, দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে থাকেন। আমি গত 1.5 মাস আগে মালয়েশিয়াতে ছিলাম, তখন আমি সেখানে দেখলাম মালয়েশিয়ার মানুষ ডক্টর জাকির নায়েককে এত বেশি সম্মান করে। মালয়েশিয়ার গভর্নমেন্ট জাকির নায়েক সাহেবকে তার প্রপার সিকিউরিটি সহকারে সর্বোচ্চ মর্যাদা সেখানে দিয়েছে, কারণ তারা রত্ন চিনতে ভুল করে নাই। তো জাকির নায়েক সাহেবের বাংলাদেশে আসার কথা, হঠাৎ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে বলা হলো জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, আসার সাথে সাথেই আমাদের হাতে তুলে দেওয়া লাগবে, যেন এই দেশেও তাদের আইন কানুন চলবে। আমি ভেবেছিলাম হয়তো তাদের সেই কথা আমাদের গভর্নমেন্ট কর্ণপাত করবে না, কারণ আমি ভেবেছিলাম দিল্লি শাসিত সেই সরকারটা এখন আর নাই। কিন্তু হঠাৎ করে দেখলাম বর্তমান গভর্নমেন্টে যারা আছে তারা বলল যে না, জাকির নায়েক সাহেবের এখন আসার দরকার নাই, নির্বাচিত কোন একটা সরকার আসুক, এরপরে আসলে আসুক, কিন্তু আমরা থাকতে জাকির নায়েকের আসার দরকার নাই। আপনি বুঝতে পারছেন বিষয়টা? হালকা মনে হবে যে না, আসবে না, আসবে না, পরে আসবে, আসবে, সমস্যা। কিন্তু আপনি বুঝতে পারছেন বিষয়টা? একজন ইসলামী পণ্ডিত ডক্টর জাকির নায়েক, যাকে নেওয়ার জন্য গোটা বিশ্ব মুখিয়ে আছে, যিনি নিজেও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছেন, তিনি শুধুমাত্র এখন বাংলাদেশে আসতে পারবেন না এই কারণে যে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা এতে নাখোশ হবে। আর আমার দেশের সর্বোচ্চ পর্যায়ে এখনো পর্যন্ত এমন কিছু মেরুদণ্ডহীন অথর্ব নপুংসক বসে আছে, যারা দিল্লির কথার বাহিরে একটা সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারে না। তাহলে কই আছি আমরা? এই দেশটাকে নিয়ে স্বপ্ন দেখবেন, এই করবে সেই করবে না। দিল্লির প্রেসক্রিপশনের বাহিরে এখনো পর্যন্ত একটা সিদ্ধান্ত যারা নিতে ব্যর্থ হয়, তারা আগামী নির্বাচনে কি করবে না করবে এটা আমাদের বোঝা হয়ে গেছে। আপনি তো পাশের দেশকে ওভারটেক করে একটা সিদ্ধান্ত নিতে পারলেন না। বরং আপনাকে বলা দরকার ছিল, এটা পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ বাংলাদেশ। এই দেশে শুধু জাকির নায়েক কেন, এই দেশে ডক্টর জাকির নায়েক আসবে, কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস আসবে, আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি আসবেন, বিশ্ববরেণ্য অন্তত 10 জন ইসলামিক স্কলার এনে বাংলাদেশে আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স করে এই মুহূর্তে ভারতকে দেখিয়ে দেওয়া দরকার ছিল যে তোমাদের হুমকি ধুমকিতে আমরা ডরাই না, আমাদের যারে খুশি আমরা তারে নিয়ে আসবো। আমার ভাইরা দুঃখ লাগে তখন, জাকির নায়েক বাংলাদেশে আসলে বিরাট সমস্যা, অথচ বাংলাদেশে বলিউডের গায়িকা নায়িকা নায়ক নায়িকারা আসলে সমস্যা নাই। বাংলাদেশে ভারত থেকে গায়িকা নায়িকা নর্তকী আসে নাকি আসে না? এতে কোনো সমস্যা হয়? তাদের আসলে কোনো সমস্যা নাই, যত দোষ নন্দ ঘোষ। এর কারণ কি? তার কারণ আমরাই বর্তমান মিডিয়াগুলো খারাপকে ভালো আর ভালোকে খারাপ বানিয়ে ফেলেছে। আমরাও অন্ধভাবে মিডিয়াগুলোকেই বিশ্বাস করা শুরু করেছি। রাসূল বলেন, প্রাচীন জামানায় এমন এক জালিম বাদশা ছিল যে জাদু মন্ত্র দিয়ে সব কন্ট্রোল করত। জাদু বিদ্যা ছাড়া সে তার রাষ্ট্র চালাতে পারত না। ওই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের জাদুকর যে, সে একবার বলল, বাদশা নামদার, ইন্নী কদ কাবিরতু, আমি তো বুড়া হয়ে গেলাম, মরে যাব, আমি আর বেশি দিন বাঁচব না। আমি যদি না থাকি আপনি আপনার রাজ্য চালাবেন কিভাবে? কারণ মানুষকে তো ব্রেন ওয়াশ করা লাগবে জাদু দিয়া। বাদশা বলল, কি করা যায়? বলল, আমার কাছে একজন যুবককে পাঠান, ফাবাস ইলাইয়া গুলামান ওয়াল্লিমহু সিহর, একজন যুবক আমার কাছে পাঠান, ওই যুবককে আমি আমার পরিপূর্ণ জাদুবিদ্যা শিখায় দেব।
তাহলে যেটা হবে, আমি যদি না থাকি, আমার পরবর্তীতে ওই যুবক জাদুবিদ্যার দ্বারা আপনাকে সহযোগিতা করবে। বাদশাহ এবার পোলা এলাকা থেকে হাজার হাজার মানুষদের মধ্য থেকে যুবকদেরকে খোঁজা শুরু করলেন, সরকারি চাকরি দিবেন। এই এই রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের জাদুকরের পদে নতুন একজনকে নিয়োগ দেওয়া হবে। একজন যুবক আমাদের লাগবে, জাদু শেখা দরকার নাই, তাকে আমরা কাজ শিখায় পড়ায় নিব। হাজার হাজার যুবকেরা লাইন ধরে গেল। সেখান থেকে একজন যুবককে বাছাই করা হলো। তাকে বলা হলো, আগামীকাল থেকে আর তোমার কোনো কাজ নাই, তোমার শুধু কাজ এই বৃদ্ধ জাদুকরের কাছে যাবা, তার থেকে জাদুবিদ্যা শিখবা। এরপরে আস্তে আস্তে পুরো জাদুবিদ্যা রপ্ত করার পরে এই রাজ্যের প্রধান জাদুকর হিসেবে তোমাকে নিয়োগ দেওয়া হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, জাদু শেখার জন্য বাদশা যুবক কেন তালাশ করলো? জাদু তো বাচ্চারাও শেখানো যায়, জাদু তো বুড়ারেও শেখানো যায়, 40 বা 60 বৃদ্ধকেও শেখানো যায় জাদু। কিন্তু খুঁজে খুঁজে যুবক কেন তালাশ করলো? তার কারণ সব যুগের জালিমদের টার্গেট ছিল মূলত যুব সমাজ। তারা ভালো করেই জানতো, যুব সমাজদেরকে যদি খারাপ পথে নেওয়া যায়, গোটা জাতি বিভ্রান্ত হয়ে যাবে, কথা বলার মতো কেউ থাকবে না। আর কোন জাতির যুবকেরা যদি সোচ্চার হয়, তারা যদি সচেতন থাকে, তাহলে ওই জাতির মাঝে জুলুম করে বেশি দিন টেকা যায় না। এই জন্য আপনি দেখবেন এক শ্রেণীর জালিম ভণ্ড নেতারা ইচ্ছাকৃতভাবে সমাজে ইয়াবা, গাঁজা, মদ, ফেন্সিডিল বন্ধ করে না। যদিও মাহফিলের মধ্যে এসে বলবে এগুলা বন্ধ করা দরকার, মাদক বন্ধ করা দরকার, মাদক দিয়ে এলাকা সয়লাভ হয়ে গেছে। আপনি করেন কি? আপনি না এমপি, থানায় তো আপনার কথা শুনতে বাধ্য। সে শুধু মাহফিলের মধ্যে এসেই বলবে মাদক বন্ধ করা দরকার, অথচ কোনোদিন থানার মধ্যে গিয়া বলবে না যে 10টা মাদক কারবারিকে ধরো, হাজির করো, তাদেরকে জেলে দাও। তার কারণ ওই নেতা ভালো করেই জানে, আমি যদি মাদক ছাড়া এলাকার ছেলেদেরকে যদি আমি মাদক থেকে ফিরাই, এলাকার ছেলেদেরকে যদি আমি নোংরা রাজনীতি থেকে ফিরাই, এলাকার ছেলেগুলা যদি মেধাবী হয়, পড়াশোনা করে, তারা যদি নিজের পায়ে দাঁড়ায়, তাইলে 200 টাকা ভাড়া দিয়া পরের দিন মারামারি করার জন্য তো আমি আর নতুন করে লোক খুঁজে পাবো না। এই জন্য তারা খুব চালাক। তারা ইচ্ছাকৃতভাবে এই যুবকদের কাছ থেকে মাদককে দূরে সরায় না, অথচ সরানোর মতো ক্ষমতা তাদের হাতে আছে। এলাকার যুবকেরা যদি ভালো হয়ে যায়, তাহলে পরের দিন বাজার মারামারি করার জন্য, আরেকজনের দোকান দখল করার জন্য লোক পাবো কই? কামলা পাবো কই? এই জন্য ইচ্ছাকৃতভাবেই যুবকদেরকে এক শ্রেণীর নেতারা মাদকের মধ্যে ডুবায় রাখে, যেন 200 টাকা দিলে আরেকজনের মাথা ফাটায় দিতে পারে। আছে না নাই? অতীতেও যেমন যুবকদেরকে টার্গেট করা হয়েছিল, বর্তমানে যুবকেরাই টার্গেট। কিয়ামত পর্যন্ত শয়তানের প্রধান টার্গেট যুবকেরাই থাকবে। যুবকদের ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। আবার যেই জাতির যুবকেরা খারাপ হয়ে যায়, ওই জাতিও কোনোদিন ঘুরে দাঁড়াতে পারে না। বাদশাহ এবার যুবককে নিয়োগ দিল জাদু শেখার জন্য। যুবক প্রতিদিন সকালবেলায় বাড়ি থেকে চলে যায়, জাদু শিখে আবার সন্ধ্যাবেলায় বাড়ি এদিকে চলে যায়। একদিন হঠাৎ করে জাদুকরের কাছ থেকে একটু আগে আগে ফিরছিল, হঠাৎ করে দেখতে পেল বৃষ্টি নামা শুরু করেছে। বৃষ্টির সময় যদি আপনি রাস্তার মধ্যে থাকেন, সাথে যদি ছাতা না থাকে, তাহলে সাথে সাথে কিন্তু দৌড়ায়া এমন কোন জায়গায় ঢুকে যেতে চান যেখানে যাওয়ার পরে সাময়িক সময়ের জন্য আশ্রয় নেওয়া যায়, যেন বৃষ্টির পানি মাথায় না পড়ে। ওই যুবক চিন্তা করলো যে বৃষ্টি পড়ছে, ভিজা দরকার নাই, একটা পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের নিচে গিয়ে একটু আশ্রয় গ্রহণ করি, বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে আবার চলে যাব। ওই যুবক পাহাড়ের নিচে চলে গেল, পাহাড়ের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করল। পাহাড়ের নিচে ছিল একটা গুহার মতো। সেই গুহায় প্রবেশের পরে ওই যুবক লক্ষ্য করলো এই গুহায় আগে থেকে আরেকজন আল্লাহর বান্দা বসে আছে, শুশ্রমণ্ডিত ধবধবে সাদা দাড়িওয়ালা এক ব্যক্তি বসে বসে জিকির করছে। কার? আরো জোরে কোন?
এবার ওই যুবক এই বৃদ্ধকে দেখে তার কাছে এগিয়ে গেল, বৃদ্ধ লোকটিও তাকে সালাম দিল। এর আগে যুবক কোনোদিন সালাম শুনে নাই। একটু পানি দেন। এই যুবকের আগে কোনোদিন সালামও শোনে নাই, অর্থাৎ সে এমন এক সমাজে বসবাস করছিল যেই সমাজে আসমানি কিতাবের ইলম ছিল না। আসমানি কিতাবের ইলমকে পরিপূর্ণ উঠিয়ে দেওয়া হচ্ছিল, যার ফলে সে সালাম যে দেওয়া লাগে এটাও জানতো না। যুবককে সালাম দেওয়ার পরে যুবক তার পরিচয় জানতে চাইল যে আপনি কে। ওই বৃদ্ধ লোকটি বলল, আমি এক আল্লাহর বান্দা, এছাড়া দেওয়ার মতো আমার কোনো পরিচয় নাই। এখানে আমি থাকি, আল্লাহ তাআলার জিকির আজগার করি, টুকটাক খাবার দাবার আশেপাশে যা হয় তা দিয়ে জীবন চালাই। যুবক এই প্রথম এই বৃদ্ধ লোকটির মুখে আল্লাহর নাম শুনল, অর্থাৎ এতটা বেশি জাহালাতে পরিপূর্ণ ছিল ওই সমাজ, যেই সমাজের একজন যুবক আল্লাহর নামটাও জানত না। আমাদের সমাজও খুব ভালো অবস্থানে আছে এমন না। এই সমাজের 10 জন যুবককে নিয়ে আসেন, দাঁড় করান। আপনি যদি বলেন 10 জন বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের নাম বলো, বলে দিতে পারবে। 10 জন ক্রিকেট খেলোয়াড়ের নাম বলো, বলতে পারবে? কথা হয় না, পারবে কিনা? 10 জন নায়িকা এবং গায়িকা, নায়ক, এদের নাম বলো, বলতে পারবে? এবার যদি বলেন আশারায়ে মুবাশশারা, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন যে সাহাবী, তাদের নামগুলো বলো, পারবে? তার মানে কি বুঝলেন? সে নায়িকা গায়িকা খেলোয়াড়ের খবর ঠিকই রাখে, অথচ সাহাবীদের নাম জানে না। এমনকি আমি মনে করি এমন অনেক যুবক আছে, যদি দাঁড় করায় জিজ্ঞেস করেন ইসলামের খলিফা ছিল কয়জন এবং খলিফাদের নামগুলো বলো, তাইলে হয়তো শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের নামও ঢোকায় দিতে পারে। জানে না, করবো কি? যা শুনছি সারা জীবন তাই তো বলবো। আমার ভাড়া তাইলে দেখেন, ধর্মীয় দিক থেকে আমরাও কিন্তু এই সমাজের মতো জাহালাতের পর্যায়ে চলে গেছি। আমরা নামও জানি না সাহাবায়ে কেরামের, অথচ আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস, এই সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা তাদের মতো ঈমান আনো। সাহাবীদের মতো ঈমান আনা তো দূরে থাক, আমি তো সাহাবীদের নামই জানি না। ওই যুবককে সর্বপ্রথম আল্লাহর নাম শুনলো, শুনে বলল মানিল্লাহ, আল্লাহকে। ওই আলেম এবার বলল, আসলে আল্লাহ রব্বি ওয়া রব্বুক, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমারও সৃষ্টিকর্তা তোমারও সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। ওই যুবক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কারণ সে এই আলেমের শরণাপন্ন হওয়ার আগ পর্যন্ত জানতো যে আমার একমাত্র রব হচ্ছে আমার বাদশা, যে আমারে চাকরি দিয়ে রাখছে। অর্থাৎ এই জালিম বাদশা গোটা সমাজের অবস্থা এমন ভাবে তৈরি করে ফেলেছিল যে সমাজের মানুষ তাকে রব বলতে বাধ্য হয়ে গেছে। আল্লাহর পরিচয় মানুষ জানতো না, ভুলেই গেছে। ওই যুবক বলল, আল্লাহ আমার রব? আমি তো জানতাম এই বাদশা আমার রব। ওই আলেম বলল, না বাবা, এই জালিম বাদশা তোমার রব নয়, তোমার রব আমার রব, ওই বাদশার রব, গোটা আসমান ও জমিনের রব তো একজন। চিৎকার দিয়ে বলেন, তার নাম কি? যুবক ওই দিন আর বেশি কথা না বাড়িয়ে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে রাতে তো আর ঘুম হয় না, কারণ সারা রাত মাথার মধ্যে রবের চিন্তা আসরা নাই। কারণ মেধাবী যুবক যারা, বাদশা তো হাজারো যুবকদের মধ্য থেকে খুঁজে মেধাবী একজন যুবককে কাজে দিয়েছে। আর মেধাবী যারা, তারা কিন্তু স্বাভাবিকত মেধা খাটায়া সত্যের দিকে থাকতে চায়। সে আল্লাহকে নিয়ে চিন্তা করতে লাগলো। সে চিন্তা করতে লাগলো, জাদুকরের কথা সত্য নাকি আলেমের কথা সত্য, আমি তো বুঝতে পারলাম না। পরের দিন আবার জাদুকরের কাছে গেল, জাদুবিদ্যা অর্জন করলো। আবার ফিরতি পথে ইচ্ছাকৃতভাবে আজকে আলেমের সাথে আরেকবার সাক্ষাৎ করে গেল। এইভাবে কিছুদিন চলছে। ওই যুবক আলেমের কাছেও একবার যায়, আবার জাদুকরের কাছেও যায়।
যুবক একদিন রাতে শুয়ে শুয়ে বলে, আল্লাহ আমি তো বুঝতে পারছি না কি করব। আলেমের কাছে গেলে মনে হয় আলেমের কথা সত্য, আবার জাদুকরের কাছে গেলে মনে হয় জাদুকরের কথা সত্য। আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষ যদি অন্তর থেকে দিল থেকে হেদায়েত কামনা করে, রব্বুল আলামিন কঠিন ভাবে হলেও তার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেয়। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া মাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি অন্তর থেকে হেদায়েতের জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা তার জন্য সিরাতে মুস্তাকিমটা তুলে ধরি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবক মনে মনে হেদায়েত চাচ্ছে, কিন্তু আসলে কোনটা সত্য? জাদুকরের জাদু সত্য না আলেমের কথা সত্য বুঝতে পারছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিবেন, কিন্তু হেদায়েত দেওয়ার জন্য একটা মাধ্যম আছে না নাই? ওসিলা আছে না নাই? যুবক পরদিন সকালবেলায় জাদুকরের কাছে যখন যাবে, হঠাৎ করে যুবক লক্ষ্য করলো সামনে বিরাট দাব্বাতুন আযীমা। রাসূল হাদিসের মধ্যে বলেন, এমন একটা বিশাল জন্তু জঙ্গল থেকে বের হয়ে মানুষের রাস্তা বন্ধ করে ফেলেছে। ডানের মানুষ বামে যেতে পারে না, বামের মানুষ ডানে যেতে পারে না। বিশাল ভয়াবহ একটা জন্তু রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে আছে। এলাকার মানুষেরা ঢিল দেয়, সরে না, তীর মারে, ওই তীর তার গায়েও লাগে না। গন্ডারের চেয়ে মোটা চামড়া, ভয়ঙ্কর একটা জন্তু। সব মানুষ ভয়ে চতুর্দিকে দাঁড়িয়ে আছে। যুবক যখন এই প্রাণীটার সামনে এসেছে, সেবার মনে মনে বলে, আল্লাহ আজকে পরীক্ষা করার সময় হয়ে গেছে। জাদুকরের জাদু সত্য নাকি ওই আলেমের কথা সত্য, আজকে আমি পরীক্ষা করে দেখব। এবার যুবক হাতের মধ্যে একটা ছোট্ট পাথর নিল। পাথর নেওয়ার পরে এবার আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহুম্মা, আয় আল্লাহ তাআলা, ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকাতুল হাদিহি দাব্বা। এই পাথরটা হাতের মধ্যে নিলাম। যদি জাদুকরের কথা মিথ্যা হয় আর আলেমের কথা যদি সত্য হয়, আমার রব আল্লাহ বলতে যদি আসলে কেউ থেকে থাকে, এই পাথরটা আমি ছুঁড়ে মারবো। আমার রব আল্লাহ যেন এই পাথরের মাধ্যমে এই প্রাণীটাকে হত্যা করে আমাদের রাস্তাটা ক্লিয়ার করে দেয়। আচ্ছা আপনারা বলেন তো, এই যুবক তো বুঝতে পারছে না যে জাদুকরের জাদুবিদ্যা সত্য নাকি আল্লাহ তাআলার কথা সত্য। কিন্তু আমরা তো জানি জাদুকর সত্য না আল্লাহ সত্য। জোরে কোন? এবার যুবক যখন আল্লাহর নাম নিয়ে পাথরটা ছুঁড়ে মেরেছে, আল্লাহর হাবিব বলেন পাথরটার সাথে সাথে ওই প্রাণীর গায়ে পড়ার সাথে সাথে ওই প্রাণীটা ওইখানে স্পট ডেড। সুবহানাল্লাহ কয় না? স্পট ডেড মানে কি? জাগায় মৃত্যু মিয়া। বিরাট একটা প্রাণী, হাজারো তীর দিয়ে যেটাকে সরানো যাচ্ছিল না, ছোট্ট একটা পাথর আল্লাহর নাম বলে মারার কারণে সাথে সাথে ওই প্রাণীটা ওখানে মরে গেল, আস্তে করে পাশে সরে গেল, পড়ে গেল। রাস্তা ক্লিয়ার হয়ে গেল। সব মানুষ তাকায় দেখলো, হাজার হাজার মানুষ মিলে এই প্রাণীটাকে সরাতে পারলাম না, অথচ যুবক একটা ছোট্ট পাথর কণা দিয়ে সরায় ফেলেছে। আমার ভাইরা, যুবক কি নিজের শক্তিতে সরাইছে নাকি আল্লাহর শক্তি? কিন্তু আশেপাশের মানুষগুলো তো এই বিষয়টা জানে। তারা মনে করছে ইনি বিরাট বড় কামেল বুজুর্গ পীর ওলি আল্লাহ, এই তো বিশাল বড় দরবেশ, বিশাল বড় জাদুকর, কিছু একটা হবে। কারণ আমরা যেটা পারলাম না সে তো এটা পারছে, অসম্ভবকে তো সম্ভব করতে পারছে। পরদিন থেকে হাদিয়া তোফা নিয়া যুবকের বাড়িতে লাইন। ধরেন আজকে আপনাদের এখানে হুজুর যদি হঠাৎ করে যায় নামাজের উপরে ভেসে যায় বা আকাশে উড়ে যায়, সবাই বলে আল্লাহ রে আল্লাহ, কি সাংঘাতিক কাজ, এ তো বিরাট বড় কামেল বুজুর্গ। কালকে থেকে মাশাআল্লাহ ডিম, মুরগি, কলা, কচু, টাকা পয়সা নিয়ে মানুষ তার বাড়িতে লাইন ধরবে। আছে না নাই? 2 দিন পরে জিন্দা ওলির মাজার,
জিন্দাউলির মাজার শরীফ হয়ে যাবে। এখন যুবকের বাড়িতে লাইন ধরেছে, উদ্দেশ্য একটাই। উদ্দেশ্য কি? রাসূল বলেন ওই জামানার মানুষগুলো দুটি রোগে বেশি আক্রান্ত হতো, একটা হচ্ছে কুষ্ঠ রোগ, আরেকটা হচ্ছে অন্ধ হয়ে যেত। এই ভালো, হঠাৎ করে 2-4 দিন পরে অন্ধ হয়ে গেছে, জন্ম থেকে অন্ধ হয়ে গেছে। এই অন্ধত্ব এবং কুষ্ঠ রোগের চিকিৎসা তখন ছিল না। এই মানুষগুলো অন্ধ, কানা, কুষ্ঠ রোগীরা সব লাইন ধরছে টাকা পয়সা নিয়ে যুবকের দরজার সামনে, দরজা টকটক করে। যুবক সকালবেলা উঠে দেখে বিরাট লাইন। যুবক বলে কি বিষয়? কি শুনলাম আপনি তো আল্লাহ দিলে বিশাল কাজ করে ফেলছেন, এই একটা ছোট্ট পাথর দিয়ে এত বড় প্রাণী কি হত্যা করে ফেলছেন, আপনি অনেক বড় জাদুকর, অনেক কিছু জানেন, আমরা যা আনছি সব আপনাকে দিয়ে যাব, মেহেরবানি করে আপনি আমার চোখটা ভালো করে দেন। কুষ্ঠরোগী কয় আপনি আমার কুষ্ঠরোগটা ভালো করে দেন। যুবক বলল আমি তো ভালো করার মালিক নই, ইন্নামা লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি কাউকে শিফা দিতে পারি না, আমি কাউকে রোগ থেকে মুক্তি দিতে পারবো না, কারণ আমার বিশ্বাস হচ্ছে রোগ থেকে মুক্ত দেওয়ার ক্ষমতার মালিককে, আমাদেরকে সুস্থ করার মালিককে। এজন্য আপনি যদি অসুস্থ হন সবার আগে যার কাছে চাইবেন তিনি কে? আমার আল্লাহ বললেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তুমি যদি অসুস্থ হও তোমারে সুস্থ করার জন্য আমি আল্লাহ আছি, অন্য কেউ না। অনেক সময় দেখবেন ডাক্তারের পেছনে দৌড়াচ্ছেন 2-4-5 বছর, ডাক্তার হতাশ হয়ে গেছে, মরণবেদী ক্যান্সার ধরা পড়েছে শরীরের মধ্যে। ডাক্তার এমন রোগী দেখেছি ডাক্তার বলে দিছে 6 মাসের মধ্যে আর বাঁচবে না, তার জীবনের হায়াত আছে সর্বোচ্চ গেলে 6 মাস। কিন্তু ওই ব্যক্তি 6 মাস তো দূরের কথা, 6 বছরেও মরে নাই, এমন নজিরও আছে না নাই? আবার ডাক্তার চেক করে বলছে সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, আল্লাহ দিলে পরিপূর্ণ সুস্থ। 2 দিন পরে হার্ট স্ট্রোক করে মরছে, আছে না নাই? তাইলে সুস্থতা অসুস্থ দেওয়ার মালিক কে? যুবক বলল আমি তো অসুস্থতা বা সুস্থতা দেওয়ার মালিক নই, মালিক তো আল্লাহ। তবে হ্যাঁ, ফাইন আনতুম আমানতুম বিল্লাহ দাউতুল্লাহ ফাশাফাকুম, তোমরা যদি আমি যেই আল্লাহর সন্ধান পেয়েছি ওই আল্লাহর সন্ধান যদি তোমাদেরকে দেই, তোমরা যদি একবার বিশ্বাস করে ঈমান আনতে পারো, তাহলে আমার বিশ্বাস আল্লাহ তাআলা তোমাদেরকেও সুস্থতা দান করে দিবেন। এবার তারা বলল আল্লাহ বলতে যে কেউ আছে এটা তো আমরা জানতাম না, আমরা মনে করলাম আমাদের সর্বোচ্চ ক্ষমতাবান আমাদের রব, আমাদের ইলাহ মনে হয় আমাদের রাজা যিনি তিনি। এখন আপনি যেহেতু আল্লাহর কথা বললেন তাহলে আর সময় ক্ষেপণ করব না, আমরা যারা এসেছি আমরা সবাই কালিমা পড়ে আল্লাহর প্রতি ঈমান এনে ফেললাম। আমার ভাইরা লক্ষ্য করেন, ওই সমাজের একদল মানুষ কিন্তু অলরেডি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ঈমান এনে ফেললো। আল্লাহর দরবারে দোয়া করে বলে আল্লাহ এই মানুষগুলো তোমাকে বিশ্বাস করে তোমার প্রতি ভরসা রেখে ঈমান এনে ফেলেছে, মেহেরবানি করে তুমি তাদেরকে শিফা দান করে দাও। এবার যুবক দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা যতগুলো অন্ধ মানুষ ছিল সবার চোখের মধ্যে আল্লাহ আলো ফুটিয়ে দিলেন। আচ্ছা, এই দৃশ্য যদি দেখে ঈমান আনার সাথে সাথে যাদের চোখ ভালো হয়ে গেছে, যাদের কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে, জবাবটা আপনারা দেন, এখন কি তাদের ঈমান কমবে না আরো বাড়বে? ওই যুবকের ঈমান কি এই দৃশ্য দেখার পরে কমবে না আরো বাড়বে? যুবক এখন আর রাজার কাছেও যায় না, জাদুকরের কাছেও যায় না, কারণ বুঝে ফেলছে ওগুলা সব মাশাআল্লাহ, ওগুলা সব ভণ্ডামি। যুবক এবার আজকে আলেমের কাছে চলে গিয়েছে সকাল সকাল। আলেমের কাছে গিয়ে বলল আমার সাথে ঘটনা ঘটা শুরু করেছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, আল্লাহর প্রতি বিশ্বাস করার পরে আমার ছোট্ট পাথর কণার আঘাতে বিশাল প্রাণীটার মৃত্যু হয়ে গেছে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমার দ্বারা আমার ওসিলায় আল্লাহ তাআলা সমাজের অসংখ্য মানুষকে সুস্থতাও দান করে দিচ্ছে। এবার ওই আলেম যুবককে বলল বাবা আল ইয়াউমা আফদালু মিন্নি, আমার মনে হয় আজকে আমি আলেমের চাইতে আল্লাহর দরবারে তোমার ঈমানের মর্যাদা বেশি বেড়ে গিয়েছে। তবে হ্যাঁ ওয়া ইন্নাকা সাতুবতালা,
ও যুবক, তুমি কান খুলে শুনে নাও, তুমি যে ঈমানের পথে হাঁটছো এই পথটা সহজ নয়। এই পথে তোমার আগে যারা হেঁটেছে তাদেরকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। আমি আলেম আজকে তোমারে বলে দিলাম, ওয়া ইন্নাকা সাতুবতালা, তোমারেও অচিরেই কঠিন পরীক্ষা দেওয়া লাগবে। আমার ভাইরা, ঈমানের পথে হাঁটা সহজ নয়। ঈমান আনা যত কঠিন, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অবিচল থাকা, টিকে থাকা তার চেয়ে বেশি কঠিন। এজন্য আল্লাহর হাবিব বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সবচাইতে বেশি কঠিন পরীক্ষা, বিপদ মুসিবত দিতেন নবীদেরকে। কাদেরকে? কথা কোন কাদেরকে? আমাদের জীবনে বিপদ বেশি না নবীদের জীবনে বিপদ বেশি? এমন অনেক নবী আছে যাদেরকে ধরে ধরে জবাই করে দেওয়া হয়েছে। কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক। অন্যায়ভাবে বনি ইসরাইলের লোকেরা এক এক দিন শত শত নবীকে ধরে ধরে জবাই করে দিয়েছে, এমন ইতিহাসও আছে। তাইলে দিনের দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য নবীকে জবাই করে দেওয়া হয়েছে। দিনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীর দুটো দাঁত ভেঙে ফেলা হয়েছিল। দিনের দাওয়াত দেওয়ার কারণে সাহাবায়ে কেরামকে অনেক বেশি নির্যাতন করা হয়েছে। দিনের দাওয়াত দেওয়ার কারণে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা কেটে ফেলা হয়েছে। তাইলে দ্বীনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য নবী এবং সাহাবীদের জীবনে কষ্ট কম না বেশি? বেশি। ওই আলিম এবার বললেন, ওয়া ইন্নাকা সাতুবতালা, অচিরেই তোমার জীবনে কঠিন পরীক্ষা আসবে। কঠিন পরীক্ষা তোমার জীবনে আসবে, যে পরীক্ষার সম্মুখীন তোমাকে হতে হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, এদিক দিয়ে ওই যে জালিম বাদশা, তার রাজ দরবারের একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, তিনি নিজেও ছিলেন জন্মান্ধ। খবর পেলেন এমন এক যুবক আছে জিনার কাছে গেলে জন্মান্ধ ভালো হয়ে যায়। ওই জালিম বাদশার ওই মন্ত্রী এই যুবকের কাছে আসলেন। আল্লাহর হাবিব সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বিস্তারিত বলেন, বিহাদায়া কাসীরা, বিরাট হাদিয়া সামগ্রী নিয়ে যুবকের কাছে এসেছে। আসার পরে যুবককে বলল, তুমি যদি আমার চোখটাকে ভালো করে দিতে পারো, তুমি যা চাইবা তাই দিতে পারবে, এমন সম্পদ আমার কাছে আছে। যুবক বলল, ফাইন আনতা আমানতা বিল্লাহ দাউতুল্লাহ ফাশাফাক। ভালো করার মালিক আমি না, খারাপ করার মালিক আমি না, ভালো খারাপ সবটার মালিক একজন, তিনি কে? তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো আমার কোনো সমস্যা নাই, আমার বিশ্বাস আল্লাহ তোমারে অসুস্থ করে দিবে। ওই মন্ত্রী এবার কালিমা পড়ে ঈমান গ্রহণ করলো। যুবক আল্লাহর দরবারে দোয়া করলো। দোয়া করার সাথে সাথে ওই মন্ত্রীর চোখটাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। আমার ভাইরা, পরের দিন রাজ দরবারে বাদশা যখন এই মন্ত্রীকে দেখেছে, দেখার পরে বলল, কি ব্যাপার, তোমার তো আগে চোখ ছিল না, তুমি তো দেখতে পেতে না। মান রদ্দা আলাইকা বাসারাক, তোমার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিল। ওই মন্ত্রী বলল, আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে কে? কে? আল্লাহ তাআলা। বাদশা বলল, আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়া তোমার আরো কোনো রব আছে নাকি? অর্থাৎ ওই বাদশা বলল, এই পুরা জাতির তো রব আমি, তুমি আবার কোন আল্লাহর কথা বলছো? ওই মন্ত্রী বলল, না, তুমি আমার রব না, তুমি কারোই রব না, আমাদের সকলের রব একজন, তিনি আল্লাহ তাআলা। বাদশা এবার খবর শুনে ওই যুবককে ধরে আনলো, যে যুবকের দ্বারা ইসলাম ছড়াচ্ছে, ঈমান ছড়াচ্ছে। ওই যুবকের মাধ্যমে আবার তার উস্তাদ যে আলেম, তাকে ধরে আনলো, তাকে জবাই করে দিল সবার সামনে। এবার যুবককে বলল, তুমি যদি ঈমান থেকে না ফেরো তাহলে তোমাকে এইভাবে জবাই করবে। ক্ষমতা আছে, হত্যা করতে পারবে, জুলুম করতে পারবে। যুবক বলল, অসম্ভব, আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। আমাদের দেশের মানুষ ঈমান নষ্ট করে সবচেয়ে বেশি, ঈমান নষ্ট করে দেয়।
ওই যুবক বলল, আমি ইমান দিতে পারবো না, জীবন দিতে পারবো। পরবর্তীতে এই যুবককে আরো বিভিন্নভাবে হত্যা করার জন্য নানান ফন্দি ফিকির করা হলো, কিন্তু সেগুলো একটাও কাজে আসলো না। এর পরবর্তীতে বাদশা বলল, আমি তো কোনোভাবেই তোমাকে হত্যা করতে পারছি না, পাহাড়ের উপরে উঠায় নিচে ফেলে দিবে। আল্লাহ তাআলা সেখান থেকে হেফাজত করেছে। সমুদ্রের মধ্যে নিয়ে গেছে, সেখান থেকে ডুবিয়ে মারবে, সেখান থেকে আল্লাহ হেফাজত করেছে। এবার বাদশা বলল, আমি তো কোনোভাবেই তোমাকে হত্যা করতে পারছি না, কিভাবে কি করলে তোমাকে হত্যা করা যাবে বলো। সে বলল, বিশাল এলাকার মধ্যে মানুষদেরকে জমা করো, সেখানে একটা মঞ্চ বানাও, সেই মঞ্চে আমি দাঁড়াবো, তুমি একটা তীর নিয়ে আমাকে মারবে, মারার সময় বলবে বিসমিল্লাহ। কি বলবে? সবাই বলেন কি বলবে? তাহলে আমি মরবো, এছাড়া না। এরকমের একটা মঞ্চ বানিয়ে হাজার হাজার মানুষকে জমা করা হলো। এবার সেই মানুষদের সামনে বাদশা প্রথম একবার তীর মারলো বিসমিল্লাহ ছাড়া, কিন্তু ওই তীর এসে যুবকের সামনে এসে আবার নিচে পড়ে গেল, যুবকের গায়ে লাগলো না। সুবহানাল্লাহ। এবার যুবক আবার মনে করিয়ে দিল, বাদশা তুমি বলো বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে মারো, তাহলে মরবো, তাছাড়া নয়। ওই বাদশা চিন্তা করলো, কি করা, মারতে তো হবেই। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে এবার মারলো, মারার সাথে সাথে তীরটা এসে বিদ্ধ হলো, যুবক মাটিতে লুটিয়ে পড়ল। যুবক যখন মাটিতে লুটিয়ে পড়ল, যুবক মৃত্যুর আগে সবাইকে বলে গেল, দেখেন ভাইয়েরা, এই বাদশা আপনাদের রব না, সে আসলে ভণ্ড রব দাবিদার। সে আল্লাহর নাম যতক্ষণ না নিয়েছে ততক্ষণ আমাকে মারতে পারে নাই, সে আল্লাহর নাম নেওয়ার পরেই আমাকে মারতে পেরেছে। উপস্থিত লোকেরা বুঝে গেল যে আসলে এই বাদশা যে রব দাবি করে, আল্লাহ দাবি করে, ইলাহ দাবি করে, সে আসলে সত্য ভ্যালিড কোন রব নয়। উপস্থিত সব লোকেরা আমান্না বিরব্বিল গোলাম বলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনল, এবং ওই মুহূর্তে হাজারো মানুষকে একটি গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে এই জালিম বাদশা পুড়িয়ে পুড়িয়ে মারল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বললেন, কুতিলা সাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। যেই গর্তের মধ্যে হাজারো মানুষকে হত্যা করে ফেলা হয়েছিল আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে, ওই গর্ত খনন যারা করেছিল তাদের প্রতি আমি আল্লাহ তাআলা লানত করলাম। এজন্য আমার ভাই, আজকের এই আলোচনা থেকে আমাদের কয়েকটি শিক্ষণীয় বিষয়। প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে, মিডিয়া তথ্য সন্ত্রাস, মিডিয়া যখন যা দেখায় চোখ বন্ধ করে সেটা বিশ্বাস করা যাবে না। আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, কিছু কিছু সময় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা আরো বেশি কার্যকর। এই যুবক বেঁচে থাকতে 2, 4, 5 জন, 10 জন, 20 জনকে হয়তো দাওয়াত দিতে পেরেছেন, এর বেশি না। কিন্তু তার মৃত্যু প্রমাণ করেছে এই বাদশার রব আল্লাহ, যেহেতু বিসমিল্লাহ বলা ছাড়া সে মারতে পারে নাই। এবং এই বিষয়টা দেখে হাজার হাজার মানুষ ঈমান এনে ফেলেছে, লক্ষ মানুষ ঈমান গ্রহণ করে ফেলেছে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে জীবন দিয়ে ঈমানের দাওয়াত দিয়ে দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে যে আলোচনাটুকু হয়েছে তার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কে করবে?